চার সুতা রড দিয়ে কততলা করতে পারবো? প্রায় প্রতিটা মালিকেরই এটা মনে প্রশ্ন জাগে। ২ তলা, ৩ তলা, ১ তলা আপনার সেই বাড়িটি কততলা করবেন? কিন্তু চাচ্ছেন যে ১২ মিলি রড দিয়ে অর্থাৎ ৪ সুতা রড দিয়ে করতে পারবো কিনা? ফ্রেম স্ট্রাকচারের এই ২-৩ তলা বক্স আকৃতির বাড়িগুলো প্রায় একান্তই মালিকের হয়ে থাকে। তাই এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করা হবে যে ৪ সুতা দিয়ে আমি যে বাড়িটি করব সেটা কেমন একটা থাম্বনেল আমি আপনাকে জানাবো যে আপনি ৩ তলা অবধি কোন কোন জায়গাগুলোতে আপনি ৪ সুতা রডগুলো ব্যবহার করতে পারবেন এবং ১, ২, ৩ তলার জন্যই মূলত কোন কোন জায়গাগুলোতেই আপনি সেই ৪ সুতা রড ব্যবহার করবেন। প্রথমে যদি আমরা আসি ১ তলা দেখি, তো ১ তলার সর্বনিম্ন বেজের সাইজ ৩.৫ ফিট, ৩.৫ ফিট বা ৪.৫ ফিট বা ৪ ফিট এরকম বেজ হয়ে থাকে। যদি মাঝখানের তার দূরত্ব ১৪ ফিট বা ১৪.৫ ফিট হয়ে থাকে, এরকম কলাম টু কলামের দূরত্ব পর্যন্তও ৪.৫ ফিট, ৪.৫ ফিট বা ৪.৫ ফিট ৫ ফিট অবধি যে বেজগুলো হয়ে থাকে ১ তলার ক্ষেত্রে, তখন আমরা বেজে ১২ এমএমের রড ৫ ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার বাঁধতে পারবো। এবং যদি আমরা কলামের রডগুলোকে দেখি, যে কলামের রড ভার্টিক্যাল বারগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা ৪টা ১২ মিলি বা সর্বোচ্চ যখন মাঝখানে যেটার বেস ৪.৫ ফিট থেকে ৫ ফিট বা ৪ ফিট থেকে ৫ ফিট সেই স্থানটাতে আমরা ৬টা ১২ এমএমের রড দিয়ে করতে পারি। যদি এখন দূরত্ব বেড়ে যায়, যে আপনি একতলা করতেছেন কিন্তু দূরত্ব আপনার বেড়ে গেল ১৮-১৯ ফিট কেউ দূরত্ব নিয়ে থাকে, এটা মালিকের অভিরুচির উপর নির্ভর করে, তার আর্কিটেকচারাল যে বিষয় এটার উপর নির্ভর করে তার সেই কলাম টু কলামের দূরত্ব বেড়ে যায়, তখন আমরা ১৬ এমএমের রড ব্যবহার করি। এটা অনেক বিশেষ ক্ষেত্রে। তো ১২ এমএমের রড দিয়েই সম্পূর্ণ বিল্ডিংটি কভার করা যায় একতলার ক্ষেত্রে। এখন আপনি বলেন যে গ্রেড বিমে বলেন আর বেজেই বলেন এবং ভার্টিক্যাল বার কলামেই বলেন না কেন, সব জায়গায় আপনি 10 এমএমের রড পরিবর্তে ১২ এমএমের রড অর্থাৎ ৪ সুতা রড ব্যবহার করতে পারেন। আমি যে থাম্বনেল আপনাকে একটা ধারণা দিচ্ছি ১, ২, ৩ তলার যে কোন কোন জায়গায় আপনি ৪ সুতা রডগুলো ব্যবহার করবেন। তো পূর্বে আমার এক ভিডিও ছিল যে ৪ সুতা দিয়ে ২ তলা ফাউন্ডেশন বা ফুটিং কীভাবে আপনি বাড়ি করবেন এবং কোন জায়গায় সেই ৪ সুতা রডটি ব্যবহার করবেন। তো তার পরিবর্তে আজকে ১, ২, ৩ তলা নিয়েই সম্পূর্ণ বিল্ডিংগুলোতেই ১, ২, ৩ তলার কোথায় কোথায় আপনি ৪ সুতা অর্থাৎ ১২ এমএমের রডগুলো ব্যবহার করতে পারবেন। এবার যদি আমরা ২ তলায় দেখতে আসি, তো ২ তলায় আপনি যদি চান যে আমি সবগুলোই ৪ সুতার রড দিয়েই করব, এখন বেইজে বলেন কলামেই বলেন, আমি সব জায়গায় এবং গ্রেড বিমেই বলেন না কেন, যখন আমরা ছাদের ক্ষেত্রে তখন অবশ্যই ৫ সুতা রড ব্যবহার করতে হবে, এটা আলাদা কথা। আর যখন আপনি বলছেন যে আমি কলাম ফুটিং বেইজের সব জায়গায় ১২ এমএমের রড ব্যবহার করব অর্থাৎ ৪ সুতা রড ব্যবহার করব, তাহলে আপনি কেমন বেজের সাইজে আপনি ১২ এমএমের রড ব্যবহার করতে পারবেন এবং সেন্টার টু সেন্টার কেমন দিবেন। এটা যদি আমি বলি যে ৪.৫ ফিট বাই ৬ ফিট বেস করা হয়, যখন এটা জায়গার উপর ডিপেন্ড করে এবং কলাম টু কলামের দূরত্বের উপর নির্ভর করে, তখন আপনাকে ১২ এমএমের রড ৪.৫ ফিট ৪.৫ ইঞ্চি পরপর আপনাকে বেজের রড দিতে হবে। যখন আপনার ৪.৫ ফিট বাই ৫.৫ ফিট বেজের সাইজ হয়, তখনও আপনাকে সেই ৪ সুতা রডটা ৪ ইঞ্চি পরপর দিতে হবে বা সর্বোচ্চ আপনি ৫ ইঞ্চি পরপর দিতে পারেন এবং বেজের ঢালাই হবে ১৩ ইঞ্চি এবং ৩ ইঞ্চি সুলভ। এবার যদি আপনি ৪.৫ ফিট বাই ৫.৫ ফিট এমন কলামের বা ফুটিংয়ে আছে যে ২ কলামের মাঝখানে পড়ে গেছে সাইটে, সেটার ক্ষেত্রেও আপনার ১২ এমএমের রড দিতে পারেন, এগুলোর ক্ষেত্রে ১২ এমএমের রড দিতে পারেন, এটা আমি ২ তলার ক্ষেত্রে বলতেছি। এবার আপনি এই যে বেজের সাইজগুলো ৪.৫ ফিট থেকে ৬ ফিট অবধি যে বেজের সাইজগুলো, এগুলোতে আপনি কেমন রড ব্যবহার করবেন কলামের জন্য। আপনি চাচ্ছেন যে আমি সব জায়গায় ৪ সুতা রড ব্যবহার করি, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব ভাই, তাহলে আপনি ৬টা করে আপনাকে অবশ্যই কর্নারগুলো, যেটাতে আপনার ৪ ফিট বাই ৪ ফিট বেজের সাইজ করেছেন, ২ তলা দিবেন এবং ১২ এমএমের রড বেজে দিয়েছেন, সেখানে আপনাকে অবশ্যই ৬টা ১২ এমএমের রড কলামে দিতে হবে এবং কলামের সাইজ অবশ্যই ১০ ইঞ্চি বাই ১০ ইঞ্চি করতে হবে। এবার যদি বলেন যে আমি ৪.৫ ফিট বাই ৪.৫ ফিট বেজের সাইজ করেছি, তার মাঝখানে মানে সাইটের কলামের মাঝখানে করেছি,
আমি বলতেছি যে আপনি সব জায়গায় 12 mm রড দিতে চাচ্ছেন। হ্যাঁ, যখন আপনার ব্রিজের সাইজ বেড়ে গেল 4.5 ফিট থেকে 5.5 ফিট, হ্যাঁ, তখনই আপনাকে 8টা 12 mm রড দিতে হবে। আর যদি আরও ব্রিজের সাইজ বেড়ে যায় যে 4.5 ফিট থেকে 6 ফিট অবধি হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই সেখানে 16 mm রড কলামে দিতে হবে, যেখানে ভার্টিক্যাল বার আপনাকে অবশ্যই 6টা 16 mm রড দিতে হবে। এবং স্ট্রাফের কথা যদি আমি আসি, যে স্ট্রাফ আমি 10 mm এর দেবো না 8 mm এর দেবো, তো অবশ্যই আপনাকে আমি যদি খরচ কমার দিকে যদি বলি, বা খরচ কমাবেন গ্রাম অঞ্চলে প্রতিটি মালিকই চায় কম খরচের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ভালো ভূমিকম্প রোধী এবং স্বপ্ন পূরণের বাড়ি হয়ে থাকে, তাহলে আপনি সেখানে 8 mm এর রড দিতে পারেন সেখানে স্ট্রাফের ক্ষেত্রে। এবার যদি বলেন যে আমি 2 তলার গ্রেড বিমে কি 12 mm রড বা 4 সুতা রড দিতে পারবো কিনা, অবশ্যই আপনি দিতে পারবেন। সেখানে স্টেট আপনাকে 5টা 12 mm রড দিয়ে দিতে হবে এবং এক্সট্রা টপ 2টা করে দিতে হবে, হ্যাঁ, 12 mm রড। এবং আপনি 5টা স্টেট 12 mm দিলেন। আমরা তো একটা বিমকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে, সেকশন 1 বা সেকশন এ, সেকশন বি, সেকশন সি। তো আপনি যে বিমগুলো আপনার ছোট সেগুলো আপনি মাঝখানে বি যে জংশনটা বা বির যে সেকশনটা, সেখানে আপনি সেই কাটা এক্সট্রা টপটা নাও দিতে পারেন। আপনি 2 সাইডে কলামের কাছাকাছি 2 সাইডে দিতে পারেন 2টা করে 12 mm রড এবং 5টা স্টেট রড দিতে পারেন কলাম টু কলামে। বিম আপনার ছোট। আর বড় বিমের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 5টা স্টেট দিতে হবে এবং 2টা এক্সট্রা টপ দিতে হবে এবং স্ট্রাপ আপনাকে 8 mm এর 5 অবশ্যই বাঁধতেই হবে। আমি আগেই বলছি ভাই, আমি একটা থাম্বনেল আপনাকে বলতেছি, অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে বলতেছি। এটা শুনেই আপনি অবশ্যই বসত বাড়ি, আপনি মাটির শক্ত বক্স আকৃতির বাড়িগুলো করতে পারবেন। কলাম টু কলামের দূরত্ব সর্বোচ্চ 13 ফিট বাই 13 ফিট সর্বোচ্চ। তাহলে আপনি এই থাম্বনেলটা প্রয়োগ করতে পারেন। আমি এখন 3 তলার ক্ষেত্রে যাব, যে 3 তলায় আপনি কোন জায়গাটাতেই 4 সুতা রডটা ব্যবহার করতে পারবেন এবং সেই কতটা ঝুঁকিপূর্ণ হবে যদি আপনি কোন কোন জায়গাগুলোতে সেই আপনার 12 mm রড বা 4 সুতা রডগুলো ব্যবহার করতে যান। 4 সুতা রড 3 তলার ক্ষেত্রে ব্যবহারের ঝুঁকিটা প্রথমে আসে, যেই দূরত্বের কথাটা প্রথমে চলে আসে, যে কলাম টু কলামের দূরত্ব কত। যখনই আপনার কলাম টু কলামের দূরত্ব সাইডে সর্বোচ্চ 11 ফিট পর্যন্ত হবে, তখনই আপনি বেজে 4 ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার, যেটা বেজের সাইজ হবে 4.5 ফিট থেকে 4.5 ফিট, সেখানে আপনি 12 mm রড অর্থাৎ 4 সুতা রড ব্যবহার করতে পারেন। এরপরে যে বেজগুলো 3 তলার ক্ষেত্রে, এরপরে আর আপনি বেজে 4 সুতা রড কখনোই ব্যবহার করতে পারবেন না। তখনই সেখানে আপনাকে 5 সুতা রড 6 ইঞ্চি পরপর বা 5 ইঞ্চি পরপর দিতে হবে। এখন বেজের সাইজ 5.5 ফিট বাই 5.5 ফিটও যদি হয়ে থাকে বা 5 ফিট থেকে 5 ফিটও যদি হয়ে থাকে, তারপরও আপনাকে সেখানে 16 mm অর্থাৎ 5 সুতা রড ব্যবহার করতে হবে। আর যদি আপনি বলি যে ভার্টিক্যাল বার কলামের ক্ষেত্রে যদি আমি বলি, অবশ্যই আপনাকে যদি 4.5 ফিট 4.5 ফিট হয়ে থাকে এবং দূরত্ব যদি 13 ফিট হয়ে থাকে বা 12.5 ফিট হয়ে থাকে আপনার কলাম টু কলামের দূরত্ব, তখনই আপনাকে সেই জায়গাটাতে 6টা করে 16 mm রড দিতেই হবে। তাহলে 3 তলার ক্ষেত্রে আমরা এই 4 সুতার রডটা শুধু এক জায়গায় ব্যবহার করতে পারবো, যদি আপনার কলাম টু কলামের দূরত্ব 11.5 ফিটও না, যদি 11 ফিট হয়ে থাকে বা 10 ফিট হয়ে থাকে, সেই জায়গাটাতেই আপনি শুধু এই 4 সুতার রডটা ব্যবহার করতে পারবেন। আর অন্য জায়গায় কোথাও ব্যবহার করতে পারবেন না। গ্রেড বিমে বলেন, ছাদের বিমেই বলেন, কোথাও ব্যবহার করতে পারবেন না। শুধু এক জায়গায় ব্যবহার করতে পারেন যদি আপনি সেই ছাদটা আপনার অনেক থিকনেস বাড়ে যায়, অনেক লোডের সেই আপনি সেই স্ল্যাবটাতে অনেক কিছু ব্যবহার করবেন বা অনেক যন্ত্রপাতি আপনার মেশিন তুলবেন, সেই ক্ষেত্রে আপনাকে সেই স্ল্যাবে 12 mm রড ব্যবহার করতে পারেন। অন্যথায় আপনাকে সব জায়গায় আপনাকে 16 mm রড ব্যবহার করতে হবে 3 তলার ক্ষেত্রে। এরপরে যদি আপনারা জানতে চান যে আমরা 3 তলা বিল্ডিংয়ের ক্ষেত্রে 16 mm রড কোন জায়গায় কতটুকু ব্যবহার করব বা বেজের সাইজ কেমন হলে, কলাম টু কলামের দূরত্ব কেমন হলে, এটা নিয়ে আমি ভিডিও তৈরি করব। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।